আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমি কিছু কথা বলার আছে, কথাগুলো বলবো। আপনারা বিশ্বাস করেন বা না করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি মুসলমান হিসাবে কিছু কথা বলার দরকার আছে, বলতেছি। এটা আমার দায়িত্ব। আমি মুসলমান মুসলমান হিসাবে কথাগুলো বলার আমার দায়িত্ব আছে, এজন্য আমি বলতে চাই এই কথা। দেখেন, এটা হচ্ছে সৌদি আরব, বিশ্বনবীর দেশ। এই বিশ্বনবীর দেশে বিশ্বনবীরা অনেক জ্বালাতন করছিল আবু জাহেল। ঠিক আছে, আবু জাহেল অনেক জ্বালা যন্ত্রণা দিছিল বিশ্বনবীর। তো এখনো এই সৌদি আরবে আবু জাহেলের বংশধর আছে। আবু জাহেলের বংশধর থাকার কারণে এখনো সৌদি আরবে অনেক অত্যাচার, অনেক কিছু হইতেছে, যেগুলো আমরা প্রকাশ্যে আনতে পারতেছি না বা বলতে পারতেছি না। আছে, আবু জাহেলের বংশধর এখনো আছে, অনেক কাজে কর্মে জড়িত আছে। এরপরে মনে করেন মক্কাতে এই আব্রাহা অনেক চেষ্টা করছিল বিশ্বনবীর চাচার অনেক কষ্ট দিছে, অনেক ধরনের অত্যাচার করছে কাবাঘর ভাঙার জন্য। ঠিক আছে, ইসলাম প্রচার করার জন্য অনেক ধরনের কষ্ট দিছে, বিশ্বনবীরও অনেক আঘাত করছে, বিশ্বনবীর চাচারও অনেক হয়রানি করছে যে ইসলাম প্রচারের কারণে। এরপরও হেরা কিন্তু ইসলাম প্রচার করে গেছে। আল্লাহর জেহাদে হেরা থামি থাকে না, হাজার কষ্ট পাইছে, এরপরও কিন্তু আল্লাহর জেহাদে হেরা জেহাদ চালাই গেছে। তো এখন আপনাদেরকেও বলবো, আমাদের বাংলাদেশও কিছু আবু জাহেল আছে, এরা চায় না ইসলামের পতাকা উঁচু হোক। আর কিছু আব্রাহার মতো কিছু আব্রাহাও আছে যারা চায় ইসলামটা ধ্বংস হয়ে যায়। বুঝছেন, পশ্চিমা দেশের ইহুদিবাদীরা দেশে আমাদের বাংলাদেশের কিছু আব্রাহার মতো কিছু নেতাকর্মী রাখি গেছে, আব্রাহার মতো কিছু সংগঠন রাখছে এরা, এবং আবু জাহেলের মতো কিছু বংশধর আছে। এরা শুধু দুনিয়ায় চিন্তা করে, আগের হাতের কোনো চিন্তা করে না। বুঝছেন, এই কারণে বলতেছি এখনও সময় আছে, আপনারা ইসলামের পথে বলেন, আসেন। আর আপনারা জানেন আমি কিছুদিন আগে ওমরা হজ করেছি। আমার সোশ্যাল মিডিয়া আমার অনেক ছবি টবি দেখছেন, হারাম শরীফের কাপড় টাপড় গাছ দিছি, মক্কা শরীফের ছবি টবি দিছি। আপনাদেরকে বলবো সত্য কথা, এটা কোনো মিথ্যে কথা বলবো না। আমি যদি মিথ্যে কথা বলি, কাল হাসার ময়দান আমার জিব্বাটা কেটে ফেলা হবে। বুঝছেন, আপনাদেরকে বলতেছি, আমি সরাসরি কাবা শরীফের সামনে দাঁড়াইছি, পাথরে চুমা দিছি, কাবা শরীফের দরজা ধরছিলাম। ঠিক আছে, ডাইন পাশে চোগারটা ধরছি, ধরে আল্লাহর কাছে বলছি যে হে আল্লাহ, আমাদের বিশ্ব নবী, যেই নবীর উসিল্লায় এই কাবা শরীফ বা এই মক্কা শরীফ, যেই নবী সৃষ্টি না হইলে দুনিয়া সৃষ্টি হইতো না, কোরআন সৃষ্টি না হইলে দুনিয়া সৃষ্টি হইতো না। আল্লাহ, এই কোরআনে পতাকাটা উঁচু করার তৌফিক দান করো। কাবা শরীফ ধরে বলছিলাম, প্রায় 10 মিনিট দাঁড়াইছিলাম। আল্লাহর কাছে বলছি, হে আল্লাহ, ইসলামের পতাকা উঁচু করো। অন্তত আগে কি গেছে না গেছে আমরা দেখি নাই, এখন বর্তমান জগতে অনেক আবু জাহেল দেশ থেকে দেশ চালাই গেছে, অনেক আব্রাহা দেশ চালাই গেছে। এখনও হাজারো হাজারো আব্রাহা আছে, হাজারো হাজারো আবু জাহেল আছে। তাদের ভিতরে ইসলামের পতাকাটা উঁচু করার তৌফিক দান করে আল্লাহ। বাংলাদেশে যে অবস্থা চলতেছে, আল্লাহ বাংলাদেশে যেন রাজনৈতিকভাবে ভালো একটা কোরআনের শাসন যেন চালু করতে পারে, এরকম একটা দলকে আনি দেও আল্লাহ। তা আপনাদেরকে বলবো আর কি, আপনারা তো যা বুঝার বুঝে গেছেন, মা বোনেরা, খালারা, চাষিরা, চাষারা, জেঠারা, আপনার কৃষক, শ্রমিক, রিক্সার ড্রাইভার, আপনার রিক্সা চালক, ভ্যান ড্রাইভার, শ্রমিক কাজ করেন যারা আছেন, সবাইকে বলবো, সবাই নিজ নিজ জায়গা থেকে আপনারা লুকে দাঁড়ান। আপনারা 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকার লাই নিজের ইমান বিক্রি করে দিবেন না। কাল হাসর ময়দানে কিন্তু আপনারা জবাব দিতে হবে, কোরআন ছাড়া আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এটাই বলতেছি, আপনারা নিশ্চিন্তে থাকেন যে আল্লাহর কাছে যাই, সরাসরি আল্লাহর কাবা ঘরে হাত দিয়ে বলছি যে আল্লাহ ইসলামের পতাকাটা উঁচু করেন। নিশ্চিন্তে থাকেন, আপনারা মনের ভিতরে কোনো সন্দেহ রাখবেন না যে এবারকার ইসলাম ক্ষমতায় আসবে। আপনারা এটা কনফার্ম রাখেন, এটা নিশ্চিন্তে থাকতে পারেন যে ইসলাম ক্ষমতায় আসবে। বুঝছেন, আর এর প্রতি আপনারাও একটু আগ্রহ থাকতে হবে কোরআনের প্রতি। যেহেতু মুসলমান, আমরা নামে মুসলমান, কিন্তু কাজের বেলা আমরা কিছুই করি না, আমাদের ইমানটা দুর্বল। তো আমরা কিসের মুসলমান হইলাম ভাই? আগে নিজের ইমানটা শক্ত করেন। বুঝছেন,
ইমান শক্ত করেন, ইমানকে মজবুত করেন, এরপরে মুসলমানের খাতায় নাম লেখেন, দেখবেন কাল হাসার ময়দানে আপনার পথে কোনো কাঁটা থাকবে না, আপনার পথটা পুরো পরিষ্কার, জান্নাতে সুন্দরভাবে ঢুকতে পারবেন। রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।